যাই হোক, আজ চলে যাবো একটা মেলাতে। মেলাটা এমনি মোটামুটি ফেমাসের মধ্যে, আমাদের এদিককার লোকজন প্রচুর ঘুরতে যায়। আর একটু বড় ধরনের মেলাটা যেমন ভরপুর খাবার দাবার তেমনি ভরপুর শপিং। আর একটা মেলার মধ্যে না অনেক কটা ভাগ আছে, যেমন বুক ফেয়ার আলাদা, শিল্প মেলা আলাদা, তারপরে খাবারের মানে খাদ্য মেলা যেটা হয় সেটা আলাদা, এরকম পার্টে পার্টে করা আছে। তো চলো আজকে সেখানেই যাচ্ছি। মোটামুটি এখন বিকেল 5টার দিকে ঘড়ির কাঁটা। তো হ্যাঁ, একটু সন্ধ্যে করে যাবো, কারণ মেলা মানে একটু সন্ধ্যে করে ঘুরতে না বেশি ভালো লাগে, কারণ এত লাইট টাইট দেখতে। তো ঝট করে একটু রেডি হয়ে নেবো। আর শীতকালে বিশেষ কিছু রেডি হওয়ার নেই, একদম প্লেন মুখটাকে ক্লিন করে নিয়ে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। আর যে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করছি সেটা একটু চকচকে টাইপের লাগে, তো এটা খুব একটা চিপকু চিপকু তেল তেল এই ব্যাপারটা লাগে না, তো সেইটা ইউজ করে নিলাম। আর বিশেষ কিছু দরকার নেই। হ্যাঁ, কাজল এটা তো লাগবেই, কারণ কাজল ছাড়া দেখবে মানে হালকা পাতলা সাজেও যেমন কাজল লাগে, তেমনি খুব লাউড মেকআপ করলেও কিন্তু কাজল লাগে। আর কাজলটা আমার খুব পছন্দের একটা পার্ট মেকআপের মধ্যে। লাগিয়ে দিয়েছি তাই। তো চারিদিকে এত মানে কি বলবো ব্যস্ততা, তো আমার সেখানে মানে মোটামুটি কাজল পরতে গেলেও ভয় লাগছে যে সাইডে যে গুন্ডাটা বসে আছে না, এক ধাক্কা মারলে চোখের মধ্যে গিয়ে খোঁচা খাবে। এরকম হয়েছিল লিপস্টিক পরার সময়, এমন এক ধাক্কা মেরেছিল যে পুরো মেকআপ করার পর লাস্টে যখন মানে লিপস্টিক পরে, তো সেই রকমই পুরো মেকআপ একটা টিউটোরিয়াল করছিলাম, মেকআপের ভিডিও। তো সেইখানে গিয়ে আমার লিপস্টিকটা ধাক্কা মারতে পুরো লিপস্টিকটা একদম একটা রাইট চিহ্নর মতো দাগ কেটে দিল। না মেকআপের পুরো 12টা বাজলো সেটাকে যাই হোক মেকআপ করা গেছিলো। মেকআপ মানেই তো এটা যে খুঁতটাকে ঢেকে দিয়ে সুন্দর জিনিসটাকে বার করে না, তো সেই লাল দাগ ঢেকে আবার মেকআপটাকে পরের পর্যায়ে নিয়ে তো অনেক টাইম লেগে গেছিলো। যাই হোক, বুঝতেই পারছো। তো এইরকমই চলে আমার আশেপাশে যখন আমি সাজুগুজু করতে বসি, মানে টর্নেডো ঝড়, আইলা ঝড়, মোটামুটি কিছু মানে ঝড়টার আশপাশ দিয়ে ঘুরঘুর করে। তো দেখতেই পাচ্ছ ওখানে প্রচুর কথাবার্তা হচ্ছে, প্রচুর ডিস্টার্বও হচ্ছে, রাগও হচ্ছে। আর এর মধ্যেই আমার ছোটোজনকে পাঠালাম আমার জ্যাকেট আনতে। তো মোটামুটির ওপর সাজ হয়ে গেছে, তো লিপস্টিকটা অ্যাপ্লাই করলাম, ছোট্ট টিপ কাজল, ব্যাস। এর থেকে বড় কিছু আর মেলাতে লাগে না, তাই না? আর শীতকাল, আজকে একটু কনকনে ঠান্ডাও পড়েছে, ওই জন্য ময়শ্চারাইজারটা একটু ডিপভাবে ম্যাসাজ করলাম। তো দেখো যেটা নিয়ে এসেছে সেটা হচ্ছে সাদা ভল্লুক না, মানে এই ড্রেসটা আমাকে পরলে, মানে এটা জ্যাকেট পুরো একদম ওই উলেনও ঠিক নয়, ফোমও ঠিক নয়, কিসের যে আমি জানি না, খুব সফট। তো এটা পরলে এমন ফুলে ফেপে থাকে না, মনে হয় যে একটা ওই কী বলে পোলার বিয়ার হয় না, মানে সাদা ভল্লুক, সেই টাইপের আমাকে দেখতে লাগে। কিছু করার নেই, নিয়ে এসছে বাচ্চা মানুষ, পরেই নিলাম, ওর এটা পছন্দ, আজকে আমি পরি তো পরলাম। তবে হ্যাঁ, জিনিসটা ভীষণ গরম, এটা কিন্তু মানে একটা ভালো দিক। তো রেডি হয়ে আছি, চলো এখন তোমাদের একটু কায়দা করে বলছি যে চলো বেরিয়ে যায়। চলো এবার বেরিয়ে যাবো। আগেই বললাম মেলাটা বেশ খানিকটা বড়। তো দেখো মেলাতে ঢুকে পড়েছি, এটা হচ্ছে নৈহাটি উৎসব। তো এখানে অনেকেই কম বেশি আসে যায়, কারণ মেলাটার অনেক মানে প্রচলন রয়েছে, কম বেশি মুখে শুনে থাকি। তো সেখানেই ঢুকে পড়লাম। আর মেলাটার ভিতরে না অনেক কটা মেলা বসেছে, মানে আলাদা আলাদা করে যে সেগমেন্ট হয় সেই রকম, যেমন শিল্প মেলা, তারপর সবলা মেলা, এগুলো আলাদা আলাদা করে ভাগ করা আছে। তো আর এখানকার মানে জিনিসপত্র বলো, শিল্পমেলার যে জিনিসগুলো সেগুলো ভীষণ ভালো লাগে। এখানে দেখো বাইরে এখনও কিন্তু পুরো মানে মেলার ভিতরে ঢুকিনি, জাস্ট গেটটা পার করেছি। বাইরে এত সুন্দর ফুল আর সব টয়েসগুলো নিয়ে বসেছিল না, ভীষণ ভালো লাগলো, আমি দাঁড়িয়ে পড়লাম। তো আজকে পুরো ভিডিওতে মানে মেলা সম্বন্ধে সেরকম দেখাবো না। তো এখানকার খাবার দাবার নিয়ে, খাবার কোয়ালিটি নিয়ে, কী টাইপের ভালো ভালো স্টল বসেছিল, কোথা থেকে স্টল বসেছিল, মানে চন্দননগর, কৃষ্ণনগর, অধর, তাছাড়াও কী বলে অনেক থাকে না, বাঞ্ছারাম টাঞ্ছারাম, অনেক কিছু স্টল ছিল। খাবারের জুড়ি, মানে এখানে মেলা ভার আর কি। তো ফিশ ফ্রাই, ভেটকি পাতুরি থেকে শুরু করে চিকেনের সব রকম আর কি আইটেম ছিল। আমরা বেশ কিছু আইটেম ট্রাইও করেছি, সাথে ওই জলভরা চন্দননগরের যে জলভরা সন্দেশ সেটাও ছিল। তো সব মিলিয়ে আর একটা ভিডিও খুব শিগগিরই সামনে আসতে চলেছে।